হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারামণি ডেলি ব্লগ। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো ঈদের একদিন আগে কতটা প্যারা সহ্য করে এই ডেলিভারিটা দিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন হয়ে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন যার উপর কাজ করতে দেখছেন এটা হচ্ছে একটা ওয়ান পিস, মানে এটা হচ্ছে একটা 3 পিসের জামা। তো একটা জামার সাথে 3টা পাঞ্জাবির কাজ করা হবে। হোয়াইট কালারের কাপড় তো অ্যাভেলেবেল আছে, তো ওয়ান পিসের কাপড় নিয়ে কিন্তু কোনো প্যারা সহ্য করতে হয়নি। কিন্তু পাঞ্জাবির যে সাইজগুলো লাগতো সেই সাইজের পাঞ্জাবি খুঁজতে গিয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। প্রথমত হচ্ছে মার্কেটে প্রচুর ভিড় ছিল কারণ ঈদের সময়, আর এত পরিমাণে গরম যার কারণে মার্কেটে গিয়ে যে একটু ভালো করে খুঁজে দেখব তার আর কোনো অবস্থা নেই। আর যে সাইজগুলো লাগতো সেই সাইজগুলোও মার্কেটে অ্যাভেলেবেল ছিল না, খুব রেয়ার এই 2টা সাইজ। তো অনলাইনেও যে অর্ডার করব সেই সময়টাও ছিল না, কারণ অনলাইনে অর্ডার করতে যাবে 2 থেকে 3 দিনের মতো সময় নিয়ে নেবে তারা। তো এতটুকু সময়ের মধ্যে তো আমি আসলে কভার করতে পারছিলাম না। আর কাপড়ও ভালো হবে নাকি কেমন হবে সেই দিকটার কনফিউশনও ছিল। তো কি আর করব, পরে মার্কেটে অনেক বেশি খোঁজাখুঁজি করার পর এই 3টা পাঞ্জাবির জন্য হচ্ছে আপনাদের ভাইয়াকে সাথে করে নিয়ে গিয়ে 4-5 দিনের মতো শুধু খুঁজেছি, তারপর অর্ডার দিয়ে রেখে চলে এসেছিলাম। তারপর ওনাদের যখন পাঞ্জাবিগুলো আনা হয়েছে দেন এরপর হচ্ছে আমাকে ফোন করেছিল, তো নাম্বারটা দিয়ে এসেছিলাম। এরপরে হচ্ছে সেই পাঞ্জাবি আমি আমার হাতে পেয়েছি। তো একটা হচ্ছে 38 সাইজের ছিল আর 2টা হচ্ছে 46। তো এর মাঝেও কি হয়েছে, মানে সাইজ দেওয়া আছে 40, কিন্তু এনে দেখি মাপটা ঠিক আছে যে 38 সাইজের, কিন্তু স্টিকারে লেখা ছিল 40 সাইজের। আর হচ্ছে যে একটা 46 সাইজের ছিল আর একটা পাঞ্জাবিতে 46 সাইজই ছিল, কিন্তু এটা হচ্ছে 44 সাইজ লেখা ছিল। তো এই পাঞ্জাবি যখন এনেছি বাসায় এনে দেখার পরে হচ্ছে 44 সাইজ যেটা দেখতে পেয়েছি সেটা কিন্তু আবার মার্কেটে নিয়ে গিয়েছি যে এটা কেন 44 দিলেন, আমি তো বলেছিলাম 46। তো উনি আবার পরে আমাকে দেখালো যে এটা আর এটা খুব বেশি পার্থক্য নেই, শুধুমাত্র 1 ইঞ্চি পরিমাণ একটু সমস্যা ছিল। তো এরপরে আর কি করব, একটু অ্যাডজাস্ট করে নিয়েছি, কিছু করার ছিল না কারণ ঈদের একদম সময় চলে এসেছে। আর হ্যান্ড পেইন্টিংয়ের জিনিস তো একটু সময় নিয়ে করতে হয়, কারণ এগুলো কাজ করার পর আবার রোদে শুকাতে হবে, আয়রন করতে হবে, তো এত সময়ও ছিল না। তো অল্প সময়ের মধ্যেই এই কাজগুলো করে এরপর আবার দিয়ে দিয়েছি। অনলাইনে এই জন্য অর্ডার করিনি কারণ কাপড়টা কেমন না কেমন দিবে ওইটা তো আসলে বলতে পারবো না, আনার পরে দেখা যাবে আবার ফেরত দিতে হবে। কিন্তু মার্কেটে যখন অর্ডার দিয়ে এসেছিলাম তাদের আরও যে কালেকশন ছিল সেগুলো দেখে অর্ডার দিয়েছিলাম, তো কাপড় মোটামুটি অনেকটাই ভালো ছিল, তো কাপড়ে কোনো সমস্যা হয়নি। তো এই হচ্ছে পাঞ্জাবি। তো এই পাঞ্জাবি নিয়ে যে এত দৌড়াদৌড়ি করতে হবে এটা জানলে হয়তো বা অর্ডারটাই নেওয়া হতো না। তো যাই হোক, অর্ডারগুলো আমাদের নিজেদের মধ্যেই নেওয়া ছিল, তো এই জন্য আর কি অনেকটা প্যারা সহ্য করেও অর্ডারটা নিতে হয়েছে, কিছু করার নেই। এরপরে হচ্ছে পাঞ্জাবির কাজগুলো করে নিয়েছি। আসলে মোটামুটি অনেকগুলো কাজ কিন্তু করা হয়েছে, কিন্তু আপনাদের সাথে বেশ কয়েকটাই মাত্র শেয়ার করতে পেরেছি, কারণ যখনই কাজ করতে গিয়েছি ভিডিও কিভাবে শ্যুট করব, কারণ মেয়েকে তো ফোনটা দিয়েই বসিয়ে রাখতে হয়েছে। আমার মেয়েটা তো একদমই একা একা থাকতে চায় না, তো কি আর করব, ছোট বাচ্চাকে নিয়ে কাজ করা যে কতটা টাফ এটা একমাত্র ছোট বাচ্চার মায়েরাই বুঝতে পারবে। এই জন্যই হয়তোবা বলে যে সংসারের কাজ সামলিয়ে আদার্স যদি কোনো কাজ থেকে থাকে সেগুলোও শুধুমাত্র মেয়েরাই সামলাতে পারে। তো আপনাদের কাছে কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে যাই হোক, একটা হাতের কাজ করার পরে যদি কাস্টমার কোনো ভালো রিভিউ দেয় তার থেকে আনন্দের আর কিচ্ছু হয় না। তো এই পাঞ্জাবিতে হচ্ছে আমি ফ্রি হ্যান্ড করেছি, আর জামাতে কিন্তু ফুলটা আঁকিয়ে নিয়েছিলাম। তো আঁকিয়ে নিলে হয় কি জিনিসটা
একটু বেশি সময় ধরে করতে হয়, আর যখন ফ্রি হ্যান্ড করা হয় তখন হচ্ছে হাতের একটা মাপ অনুযায়ী করে নিতে হয়। তো ওই জিনিসটা আমার কাছে একটু সহজ মনে হয়, তো এর জন্য আমি ফ্রি হ্যান্ড করেছি। আর ওইটা যেহেতু ভিডিও আকারে ছাড়বো, এর জন্য হচ্ছে আপনাদের জন্যই ভিডিওতে একটু ফুলটা আর্ট করে নিয়েছিলাম। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আর্ট করা দেখে তারপর নিজে থেকেই করে নিতে পারবেন, আর যদি কাজ জানা থাকে তাহলে তো হাতের অনুমানেই করে নিতে পারবেন। তো যারা নতুন আছেন তারা কিন্তু শুরুতে আর্ট করে নেবেন, তাহলে হয় কি ফুলের ফিনিশিংটা ভালো আসে। আর যারা কাজ করতে করতে অভ্যস্ত এদের তো আর্ট করে নেওয়ার প্রয়োজন হয় না, তো এমনিতেই অনেক সুন্দর হয়ে যায়। প্রথমে হচ্ছে আমি ৩টা পাঞ্জাবি একরকম করেই করেছিলাম, ৩টাই খুবই সিম্পলভাবে করেছিলাম। তো একজনের আবার হচ্ছে একটু আবদার ছিল যেন তার পাঞ্জাবিটাতে একটু গর্জিয়াস করে দেই, তো এরপরে হচ্ছে একটা পাঞ্জাবিতে একটু গর্জিয়াস রাখার চেষ্টা করেছি, আর 2টা সিম্পলই রেখেছি। তো এরপরে হচ্ছে আমি রোদে তো শুকাতে পারিনি, বাতাসে যতটা পরিমাণ শুকানো প্রয়োজন একদম রংটা শুকিয়ে গিয়েছে। তারপর হচ্ছে আপনাদের ভাইয়াকে দিয়ে ভাঁজ করিয়ে পার্সেলটা পাঠিয়ে দিয়েছি। আর ওনাদেরও পার্সেলটা পেতে অনেকটা লেট হয়নি, খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছে। তো সবথেকে ভালো লেগেছে যে ওনারা একটা কথা বলেছে যে কাজ যেমনটা বলেছিলাম এর থেকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো এটাই অনেক, কারণ হচ্ছে হাতের কাজ এক একজনের হাতের কাজ হচ্ছে এক এক রকমের হয়ে থাকে। তো সবার রুচি চয়েস তো আর একরকম হয় না। তো উনি অর্ডার করেছে, তো কাজটা যদি ওনার মন মতো না হয় তখন কিন্তু সেই জিনিসটা আর তার পড়তে ইচ্ছা করবে না। আর যখন দেখবে যে না সেই কাজটা তার মনের মতো হয়েছে তখন কিন্তু এই ড্রেসটা পরলেও তার অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।